এক মোরগ গাছের ডালে বসে মনের সুখে গান করছিল। তার গলার স্বর শুনে এক শেয়ালের খুব লোভ হলো। মুখ তুলে মোরগের দিকে তাকিয়ে মিষ্টি ও মোলায়েম গলায় বলল, সুপ্রভাত মোরগ ভায়া, সুখবরটা শুনতে পেয়েছ তো? মোরগ বলল, কিসের সুখবর ভাই? অবাক হবার ভান করে শেয়াল বলল, সে কি, সুখবরটা তুমি এখনো পাওনি? বনের পশুরা সবাই সভা করে শপথ নিয়েছে তারা আর কাউকে হিংসা করবে না, নেকড়ে আর ভেড়া ছানাকে খাবে না, আমরাও ছাগল ছানা ছুব না। কি আনন্দের কথা বলো তো, পশু পাখি সকলেই সকলের বন্ধু। এই শুনে মোরগ কি যেন চিন্তা করলো, তারপর বলল, এ তো খুব ভালো সংবাদ শিয়াল ভাই, খুব ভালো সংবাদ। শিয়াল বলল, এখন থেকে পাখিরাও হলো পশুদের চিরকালের বন্ধু। এমন আনন্দের দিনে এসো দুজনে কুলাকুলি করি। মোরগ বুঝতে পারল শিয়ালের মতলব ভালো নয়। সে তার কথার কোনো জবাব না দিয়ে কেবল ঘাড় উঁচু করে বারবার গ্রামের দিকে তাকাতে লাগলো। শিয়াল বলল, ওভাবে ঘাড় উঁচিয়ে কি দেখছো ভায়া? মোরগ বলল, তেমন কিছু না, এমনি গ্রামের একদল শিকারী কুকুর এদিকে ছুটে আসছে, তাই দেখছি। ওরাও নিশ্চয় সুখবরটা দেবার জন্যই তোমাকে খুঁজতে আসছে। এই কথা শুনে শিয়াল আর সেখানে দাঁড়াতে ভরসা পেল না। সে তাড়াতাড়ি বলল, আজ উঠি ভাই, একটা দরকারি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল, আর একদিন এসে কথা বলবো। মোরগ বলে উঠল, ও শিয়াল ভাই, কুকুরদের নাম শুনে ভয় পেলে মনে হচ্ছে। ওরা তোমাকে কিচ্ছুটি বলবে না, ওরাও নিশ্চয় তোমার মতো হিংসা ছেড়ে দিয়েছে। শিয়াল বলল, না ভাই, কুকুরদেরকে বিশ্বাস করা যায় না, তাছাড়া পশুদের এই প্রতিজ্ঞার কথা কুকুররা হয়তো এখনো জানতেই পায়নি। এই বলে শিয়াল আর সেখানে দাঁড়ালো না, দৌড়ে ঝোপের ভিতরে ঢুকে পড়ল। শিয়াল পালিয়ে যেতে মোরগ আবার মনের সুখে গান ধরল। এজন্য কথায় আছে, দুষ্টের ছলনায় ভুলতে নেই।